রাধে রাধে বন্ধুরা, জয় গৌর জয়নিতাই। আজ তোমাদের ফলহারিণী কালী পুজোর মাহাত্ম্য সম্পর্কে তোমাদের বলবো। যারা ভিডিওটি দেখবে, ভালো লাগলে অবশ্যই তোমাদের মতামত জানাবে, একটা লাইক দেবে। আর যারা ইউটিউব থেকে দেখবে তারা বন্ধু হয়ে পাশে থেকো যদি ভিডিওটা ভালো লাগে। আর যারা ফেসবুক থেকে দেখবে তাহলে তাদের পেজটাকে ফলো করে দিয়ে পাশে থেকো। প্রতি বছর জ্যৈষ্ঠী মাসে অমাবস্যা তিথিতে পালিত হয় ফলহারিণী কালী পুজো। সেই কারণে এই তিথিকে ফলহারিণী অমাবস্যা বলা হয়ে থাকে। এবার তোমাদের বলবো ফলহারিণী কালী পুজোর মাহাত্ম্য সম্বন্ধে। দেবী ফলহারিণী হলেন মা কালীর এক রূপ। তিনি অশুভ ফল হরণ করে শুভ ফল প্রদান করে থাকেন। তিনি মনে করা হয় ফলহারিণী কালী পুজো করলে কর্মফল থেকে মুক্তি পাওয়া যায়। শাস্ত্র মতে ফলহারিণী অমাবস্যায় মা কালী ভক্তের মনের স্বাদ পূরণ করতে মর্তে নেমে আসেন। এই দিন দেবীকে নানা মরশুমি ফল দিয়ে পূজা করা হয় বা এই পূজা করার বিধি আছে। তারাপীঠ সহ অনেক মাতৃপীঠেই এই দিন ফুলের বদলে ফল দিয়ে কালী মূর্তিকে সাজানো হয়। দক্ষিণেশ্বর মন্দিরে ফলহারিণী অমাবস্যাতেই সারদা মায়ের পূজা করেছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। ফলহারিণী কালী পুজোয় দেবীকে তুষ্ট করার উপায়। এই তিথিতে মৌসুমি ফল নিবেদন করে মা কালীর পূজা করা হয়ে থাকে। এই তিথিতে মা কালীর চরণে বিজোড় সংখ্যায় ফল নিবেদন করতে হয়। ফলহারিণী অমাবস্যায় যে ফল নিবেদন করা সবচেয়ে শুভ তা হলো আম, জাম ও লিচু। এই তিনটি ফলের যে কোনো একটি পেলেন তিনি মা কালী সন্তুষ্ট হন। তবে এই দিনে আপনি দেবীকে যে ফল নিবেদন করবেন আগামী 1 বছর আর তা খাওয়া যাবে না। আম, জাম বা লিচুর মধ্যে কোনো ফল নিবেদন করতে না পারলে আপেল বা পেয়ারা দিয়ে পূজা দিতে পারেন। পূজা হয়ে গেলে উৎসর্গ করা ফলটা বাড়িতে এনে রেখে দিন। পরে ফলটা পচে গেলে জলে ভাসিয়ে দিন। 1 বছর পর ফলহারিণী অমাবস্যায় মায়ের কাছে আবার এই ফল অর্পণ করে পুজো দিন। পূজার পর ফলটি নিয়ে গিয়ে গঙ্গায় ভাসিয়ে দিন। এরপর আপনি আবার সেই ফল স্বাভাবিকভাবে খেতে পারেন। ফলহারিণী কালী পুজোয় দেবীকে কোনো ফল উৎসর্গ না করে বিজোড় সংখ্যায় কোনো মরশুমি ফল দিয়েও পুজো দিতে পারেন। ফলহারিণী অমাবস্যায় মৌন ব্রত পালন করা শুভ। পাশাপাশি এই দিন দরিদ্রের সাধ্যমতো দান করুন। অমাবস্যার সন্ধ্যায় অশ্বত্থ গাছের গোড়ায় গঙ্গাজলে কাঁচা দুধ ও কালো তিল মিশিয়ে ঢাললে শুভ ফল পাওয়া যায়। তোমাদের ফলহারিণী অমাবস্যা ব্রত মাহাত্ম্য কথা তোমাদের বললাম। সকলে তোমরা নিজের মতন করে ব্রত পালন করবে, কারণ পঞ্জিকা অনুসারে সময় অনুসারে তিথি অনুসারে সবাই পঞ্জিকা দেখে এই অমাবস্যা পালন করবে। কারণ পঞ্জিকায় কে কীভাবে পালন করবে আমি সেই সময়টা তোমাদের নির্ধারণ করে বললাম না, কিন্তু নিজেদের মতন করে পঞ্জিকা দেখে কিংবা ব্রাহ্মণকে জিজ্ঞেস করে বা নিজেদের গুরু আজ্ঞা মেনে তোমরা ব্রত পালন করবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। সকলকে ফলহারিণী কালী পুজোর অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। রাধে রাধে, জয় গৌর জয়নিতাই।